জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, 4টি সাংবিধানিক বিষয়ে দ্বিমত পোষণ। আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। 3 মামলায় 17 জনকে ট্রাইব্যুনালে হাজির। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরও এক শিশু মৃত্যু, প্রাণহানির সংখ্যা বেড়ে 35। এবং 15% শুল্ক নির্ধারণ করে যুক্তরাষ্ট্র ইইউ চুক্তি, শুল্ক কমাতে ওয়াশিংটন যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি দল। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ থেকে ওয়ার্কআউট করেছে বিএনপি। আজ সকালে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবিত সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের বিষয়ে একমত হতে না পেরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠক থেকে বেরিয়ে যান। তিনি জানান তারা আলোচনায় অংশ নেবেন না। পরে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, বিএনপির পক্ষে বলা হয়েছে তার আলোচনায় অনুপস্থিত থাকবে। এ বিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি বড় দল আলোচনায় অংশ না নিলে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব নয় এবং আলোচনায় অগ্রসর হওয়া সম্ভব নয়। রংপুরে আবু সাঈদ হত্যা ও সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলাসহ 3 মামলায় 17 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালের প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। প্রসিকিউশন বলছে তারা সব আসামির বিচার শুরুর আবেদন জানাবে। এর আগে গত 22 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়া সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলা এবং লক্ষ্মীপুরে 4 আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানিও আজ ট্রাইব্যুনাল 2 অনুষ্ঠিত হবে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবী আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। রাত 1:45টায় জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাহিল ফারাবী আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীতে লেখাপড়া করত। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান। তিনি বলেন, রাত 1:45টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবী আয়ানের মৃত্যু হয়। তার শরীরে 40% দগ্ধ ছিল। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি মজুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে এই প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। কমিশনের 3 জন পূর্ণকালীন সদস্য এবং 19 জন খণ্ডকালীন সদস্য রাখা হয়েছে। কমিশনের প্রথম সভা থেকে পরবর্তী 6 মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে এই কমিশন। এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সোহেলকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। অভিযানে 2টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশের একটি টিম। এ সময় 2 নারীকে আটক করা হয়। একটি প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান এএসপি বালজিৎ বিন মনসুর। এ সময় উপস্থিত ছিলেন ওসি আদিল মাহমুদ, ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ সহ অনেকে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ 4 জনকে আটক করা হয়েছে। রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বাড়িতে তল্লাশি করে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ 4 জনকে আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে। অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। মৌলভীবাজারে কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরণ ও করণীয় বিষয়ক সেমিনার হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারটি হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আখতারুজ্জামান। ডাক্তার আসিফ মাহমুবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। ঢাকার ধামরাই পৌরসভার বর্জ্য অব্যবস্থাপনা দিন দিন প্রকট হয়ে উঠছে। পৌরসভায় নেই ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান, ফলে উন্মুক্ত স্থানে জমে উঠেছে আবর্জনার স্তূপ, যা পথচারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা বলেন, দুর্গন্ধের কারণে এখানে থাকা দায়, নাকমুখ চেপে চলাচল করতে হয়। ময়লার ভাগাড়টি এখান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার দাবি তাদের। সড়কের পাশ থেকে ময়লার ভাগাড় সরিয়ে নেয়ার উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল আহমেদ অনিক। এখানে শত শত লোক পথচারী যাতায়াত করে এবং কি পাশে একটা জ্যোতির্বিদ্যা নিকেতন স্কুল, এখানে কিন্ডার গার্ডেন সহ এখানে শত শত বাচ্চারা স্কুল আসা যাওয়া করে। এই ময়লার দুর্গন্ধের জন্য তারা অনেকেই স্বাস্থ্যহীনতায় পড়তেছে। মাঝে মাঝে দুর্গন্ধে আমরা খুবই অচেষ্ট হয়ে যাই। টিউনু মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, এই জায়গাটা যেন অন্য কোথাও নিরাপদ জায়গায় স্থানান্তর করে। আমরা কম পয়সাতে কষ্ট করতেছি, কষ্টের বিনিময়ে বর্তমানে আমরা কিছু পাই না। 5 বছর ধরে ময়লা ফালানোর দায়িত্ব দিচ্ছি, আমরা এই জায়গায় ময়লা ফালাই। ধামরাই পৌরসভা বাংলাদেশের অন্যান্য সকল পৌরসভার ন্যায় এখানেও ময়লা এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমরা বেশ অসুবিধার মধ্যেই আছি। বর্তমানে আমরা চেষ্টা করছি যে সরকার নির্ধারিত একটি প্রকল্পের মাধ্যমে একটি ডাম্পিয়ার তৈরির জন্য আমরা একটা জমি যদি অধিগ্রহণ করা যায়, তাহলে একটু পৌরসভা থেকে বাহিরে আউটস্কিটে আমরা যদি ময়লা ফেলে সেটা ব্যবস্থাপনা করতে পারি, তাহলে পৌরসভার জন্য খুবই সুবিধাজনক হবে। 8 বছর ধরে শিকলে বন্দী অবস্থায় দিন কাটছে মৌলভীবাজারের চুরি উপজেলার পূর্ব বেলাগাঁও গ্রামের মাহমুদা বেগমের। একসময়ের মেধাবী এই শিক্ষার্থী আজ নিজ ঘরেই বন্দী। সমাজ থেকে ছিটকে পড়া এই নীরব আর্তনাদের প্রতিচ্ছবি। কথা ছিল পড়াশোনা শেষ করে হবেন ডাক্তার। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ নিজেকে চিনতে পারে না সে। স্বজনরা জানান, মাহমুদা 2016 সালে এসএসসি পরীক্ষা পাশ করে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সিলেট শহরে গিয়েছিলেন, কিন্তু অর্থাভাবে তা আর সম্ভব হয়নি। ভেঙে পড়েন মানসিকভাবে। বাড়ি ফিরে কয়েকদিনের মাথায় শুরু হয় মানসিক বিপর্যয়ের যন্ত্রণা। হঠাৎ তেড়ে আসতেন আক্রমণের উদ্দেশ্যে, তাই বাধ্য হয়ে প্রতিবেশীদের শিকলে বেঁধে রাখেন ঘরের এক কোণে। ব্রেন আউট, শিকলটা বাঁধায় রাখা লাগে। আমি যতটুকু সমর্থ আল্লাহ আমার দিয়েছে ততটুকু চেষ্টা আমি করছি। তাই দেশবাসীর কাছে আমার এই অনুরোধ থাকবো যে আল্লাহর রাস্তায় আমার একটু সাহায্য সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমার পরিবারে আমার স্কুলে পড়া দিছিলাম, স্কুলে পড়ার থেকে তো আমার পরিবার গেলে অবস্থা হয়ে গেছে কি, মেনটেন খারাপ হয়ে গেছে কি। স্কুলে পড়ছি যেন আইয়ন যত পড়ছে, আপনারা দ্বারা সাহায্য চাই। আমি আমার পরিবারের সাহায্য দেখা আমি কাম কাজ করিয়া খাই। আমাদের এলাকার যে মাহমুদা মেয়েটি আজ শিকলবন্দি, গোরবন্দি বলতে মাথার সেন্স একটু সমস্যা হয়ে গেছে। ও গরিব মানুষ, আর চিকিৎসা টাকার দ্বারা চিকিৎসা করতে পারেন না। মাহমুদা খুব ভালো একটা মেয়ে আছেন, খুব পড়ালেখা করতো, পড়ালেখাত খুব মনোযোগ আছেন। নাটকা ধরে মাথার দুশো ধরে পাগল হয়ে গেছে। সাভারের জামসিং এলাকায় শুক্র জান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রত্যাবর্তন ও এডহক কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হয়েছে।
প্রধান শিক্ষক নওশির আলীকে বরণ করে নিতে কোমলমতি ছাত্রছাত্রীরা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খুরশিদ আলম। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক শিক্ষা অফিসার আক্কাস আলী, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু সহ অনেকে। মানিকগঞ্জের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। খেলায় ফিউচার ফুটবল একাডেমি টাইব্রেকারে এনায়েত ফুটবল একাডেমিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মোহামেডান ইউথ ক্লাবের আয়োজনে এই ফাইনাল খেলা হয়। এর আগে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। সভাপতিত্ব করেন মোহামেডান ইউথ ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার মাহিদুর রহমান কাজল। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস.এম. জিন্না কবির, আজাদ হোসেন খান সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, 4টি সাংবিধানিক বিষয়ে দ্বিমত পোষণ। আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ, 3 মামলায় 17 জনকে ট্রাইব্যুনালে হাজির। মাইলস্টোনের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানির সংখ্যা বেড়ে 35। এবং 15% শুল্ক নির্ধারণ করে যুক্তরাষ্ট্র ইইউ চুক্তি, শুল্ক কমাতে ওয়াশিংটন যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি দল। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।